স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক বলেছেন, প্রধানমন্ত্রীর দক্ষ ব্যবস্থাপনায় বন্যায় না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার শুরু থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সকল স্তরের প্রশাসন সহ বিভিন্ন নেতাকর্মীরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়। সোমবার সিলেটে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মতবিনিময়কালে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেটে ভয়াবহ বন্যায় সবগুলো জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ 90% এবং সিলেট 70% ডুবে গেছে। আগের তুলনায় পানি কমলেও এখনো অনেক জায়গা নিমজ্জিত রয়েছে, মানুষের কষ্টের মধ্যে আছে। তাদের কষ্টে শরিক হতে এখানে আসা। তিনি আরও জানান, বন্যা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। মনিটরিং সেন্টার খুলে তাৎক্ষণিক ব্যবস্থার পাশাপাশি ঔষধ সরবরাহ করা হয়। বন্যার পানি ঢুকে পড়ায় হাসপাতালে মুমূর্ষু রোগীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। ফলে বিনা চিকিৎসায় ও খাবারের অভাবে কেউ মারা যায়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি সরাসরি ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন, যার ফলে একটি মানুষও বন্যা কবলিত মানুষগুলোর মধ্যে না খেয়ে একটি মানুষও কিন্তু মারা যায়নি। তিনি আরও বলেন, বন্যার মধ্যেও স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করছে। চিকিৎসার পাশাপাশি 6-7 হাজার টন খাদ্য বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী রোগবালাই মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা প্রস্তুতি রয়েছে। সারা দেশে বন্যা পরিস্থিতি মোকাবেলায় 4000 মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। কেবল সিলেটেই 150 থেকে 200 টিম কাজ করছে। বন্যা শুরু হওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী সকল বিভাগকে, সকল মন্ত্রণালয়কে, উনি সকল বাহিনীকে নির্দেশনা দিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো সঙ্গে সঙ্গে, এবং সকলেই ঝাঁপিয়ে পড়েছে এই মানুষগুলোকে, বন্যা পীড়িত মানুষগুলো সাহায্য করার জন্য। এর আগে সকাল 9টায় রাজধানী তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে থেকে হেলিকপ্টারে রওনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। হেলিকপ্টারে করে তারা প্রথমে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি দেখেন, পরে সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তারা সকাল 11টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে মন্ত্রী যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় জেলা কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে হাসপাতাল প্রাঙ্গণে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে সিলেট সুনামগঞ্জ প্রায় 7000 বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।